জানা গেছে হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না মোদী সরকার। তোকে বসে শেখ হাসিনা একবার মোদীর সঙ্গে ফোনে কথাও বলতে চেয়েছিলেন, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, অসময়ে সবাই কি পাশে থেকে যায় না। আজকে দেখেন যেই মোদীর জন্য শেখ হাসিনা এত কিছু করছে, সেই মোদীর রাষ্ট্র আজকে কতটুকু পল্টি নিছে। দর্শক শ্রোতা, দেশ থেকে পালিয়ে চলে গেল ভারতে। দর্শক শ্রোতা, সেই ভারতে গিয়েও রক্ষা হলো না প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের দেশে কি হয়েছিল, সেই অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। দর্শক শ্রোতা, আজকে ভিডিওতে কিন্তু অনেক তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে আমরা বর্তমান যে পরিস্থিতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত দেখে আসি। সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, অসময়ে সবাই কি পাশে থেকে যায় না। আজকে দেখেন যেই মোদীর জন্য শেখ হাসিনা এত কিছু করছে, সেই মোদীর রাষ্ট্র আজকে কতটুকু পল্টি নিছে। এই আওয়ামী লীগ সরকারের পতনে আগামী দিনে যেই সরকার রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবেন তাদেরও কিন্তু এগুলা নসিহত। আজকে যা দেখছেন মাইরা ছুলাই রাখছে গাছে গাছে পিলারের সাথে, কেন? ক্ষমতা পাওয়ার পর এই মানুষগুলা এত অত্যাচার করছে যে সাধারণ মানুষ রাজনৈতিকভাবে নানান কাহিনীর কারণে এরা কিন্তু আজকে এই পরিণতি ভোগ করছে। যেন ভবিষ্যতেও আপনারা যারা ক্ষমতায় আসবেন এটা মনে রাখেন, প্রকৃতি তার প্রতিশোধ অটোমেটিক নেয়। চেয়ার পাবেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে না, এটা আজকে হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনা। ভারত কি বলছে জানেন? আহারে, এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কিন্তু কোনো দেশ এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না। আপনি চেয়ারে আছেন, রিলেশন হচ্ছে চেয়ারের সাথে। বড়ই দুঃসংবাদ, এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসেছিল ভারত। সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনা কি ভারতে জায়গা দিবে নাকি দিবে না। এখন শেখ হাসিনাকে ভারতে যদি জায়গা দেয়, পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে যুক্তরাজ্য সরাসরি না করছে, ফিনল্যান্ডেও খুব বেশি আশ্রয় পাওয়ার সুযোগ নাই, আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ান কাইন্ড অফ নীরব ভূমিকা রাখছে। তো সকল কিছু মিলাইয়া এই মুহূর্তে শেখ হাসিনার জন্য একমাত্র রাইট নাও নিরাপদ আশ্রয় হচ্ছে ভারত। তবে ভারতে কতদিন থাকতে পারবে শর্ত দিয়ে দিছে ভারত, চিন্তা করেন। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে মোদীর সরকার অন্তত। আবার রাহুল গান্ধীরও দেখেন এদিক দিয়ে কিন্তু তার আবার মিল আছে, কিন্তু কূটনৈতিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্ককে টিকাই রাখতে হলে শেখ হাসিনাকে ভারতে জায়গা দিলে আপকামিং সরকার জারি হোক, তার সাথে কূটনৈতিক সম্পর্কটা ভারতের ঠিক থাকবে না। এগুলাকে ভাইবা জরুরি এই বৈঠক হয়েছিল। সেখানে ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন, তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। বলা হচ্ছে যে আপনার এই নির্দিষ্ট সময়ের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকার জানতে চাইবে। ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি। পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। তবে পার্মানেন্টলি তাকে ভারতে স্টে করার হয়তো সুযোগ দেওয়া হবে না, পশ্চিমের কোনো রাষ্ট্রেই ফাইনালি যেতে হবে। পাশাপাশি বৈঠকে বাংলাদেশে যে প্রবাসী ভারতীয় নাগরিকরা আছে তাদের বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে, পরিস্থিতির উপরও তারা নজর রাখছে। সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে তারা জানিয়েছে। জয়শঙ্কর বলছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির উপরও নজর রাখছে। আপাতত জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না, তবে প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাগলা অমিত শাহ সে বলছে, পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেরাও উপস্থিত ছিলেন। তবে রাহুল গান্ধী, বিরোধী দলীয় নেতা সহ আরো অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার এই পদত্যাগ যেটা উৎখাত করার পেছনে পাকিস্তান ইনভলভ আছে কিনা, এটার পিছনে কি ষড়যন্ত্র আছে কিনা। ভারত এখনো একটা জিনিস বাংলাদেশের মানুষের পালস বোঝে নাই। বাংলাদেশের ইতিহাস হয়তো এক দশক, এক যুগ অথবা সামহাও সামনে আসে, সেই ইতিহাসটা হয় কি ভারত সরকারেরও সামনের দিকে খেয়াল রাখা উচিত। সম্পর্ক থাকতে হবে জনগণকে ভিত্তি করে, বাংলাদেশের ন্যায্য হিস্সাটা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে।
বাংলাদেশের সীমান্তে তাদের বিএসএফ দিয়া এখন তারা সিলগালা করতেছে, আমাদের বিজিবিও এখন সীমান্তে শক্ত অবস্থান নিচ্ছে যেন কেউ পালাইতে না পারে। কিন্তু ভবিষ্যতে ভারত বাংলাদেশ সীমান্তে যদি কোনো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ করে, ভারতের বিএসএফ তাকে আটক করতে হবে, গুলি না। যদি কোনো অ্যাটাকিং ভঙ্গি থাকে পায়ের নিচে একটা গুলি করতে পারে, কিন্তু বুকে গুলি কইরা আমাদের দেশের ভিতরে আইসা ঢুইকা সেইখানে আইসা গুলি করা, এমন অধ্যত্ব কিন্তু বিএসএফ দেখাইছে। এগুলা সরকারে বিএনপি বসুক, জামাত বসুক, ইউনূসের সরকার বসুক, যারাই বসুক, অথবা নতুন ছাত্র জনতার একটা সরকারও আসতে পারে, ভারতের সাথে এই বিষয়গুলো শতভাগ একটা চুক্তিতে আসতে হবে। আর মোদির সরকারের বাংলাদেশ ইস্যুতে পাকনা পাকনা কথা বলা, বাংলাদেশের সীমানা নিয়া, বাংলাদেশের বিভিন্ন জেলা নিয়া, আমাদের দেশের ভেতরে নানান ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস, এগুলোও কিন্তু এই মোদী সরকার বিভিন্ন সময় তাদের মন্ত্রীরা নানান ধরনের কথোপকথনের মাধ্যমে এগুলা কিন্তু আমরা প্রকাশ পাই, দেখি। এগুলাকে মেক শিওর করতে হবে। তবে শেখ হাসিনার জন্য খারাপ লাগে। কেন খারাপ লাগে? আশেপাশে যে চাটুকাররা জুটে গেছিল, মিসগাইডেড করে ফেলছে, অনেক লেট হয়ে গেছে। ওবায়দুল কাদেরের ফাঁসি হওয়া উচিত। ওবায়দুল কাদেরের এই একটা লোক, শুধু ভাই কথা বলতো, আর একটা ছিল এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এত বেশি মিথ্যা বলতো ক্যামেরার সামনে এই লোক। আমি দেখছি আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ্যে মিথ্যা বলা তিনজন মানুষ আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, এখন আটক হয়েছে আজকে, হাসান মাহমুদ। আরেকজন আছে আপনার কি বলা হয়, লোকটার নাম হচ্ছে কি ওবায়দুল কাদের। আর আরেকজন আছে গমরুল বা। তো দর্শক, আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শত শহীদের রক্ত মারিয়ে তিনি গেলেন ঠিকই, কিন্তু যাবার কালে আর কারো কথাই ভাবলেন না। অনিরাপদ অবস্থায় রেখে গেলেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে। অভূতপূর্ব ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর বোন রেহানাকে সাথে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। একদিকে বিজয়ের উল্লাসে মাতোয়ারা দেশের সাধারণ মানুষ, অন্যদিকে গা ঢাকা দিতে ব্যস্ত সব এমপি মন্ত্রীরা। এরই মধ্যে দেশ ছেড়েছেন অনেক আওয়ামী লীগ নেতা, দেশ ছাড়লেন হাসিনাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনা এখন যাবেন কোথায়? প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর গতকাল দুপুরে একটি সামরিক উড়োজাহাজে করে দিল্লি পৌঁছান হাসিনা। তবে জানা গেছে, হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না মোদী সরকার। নয়াদিল্লির ধারণা, এতে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী হাওয়া আরও জোরে বইতে পারে। হাসিনাকে এই কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দোভালের সঙ্গে বৈঠকে বসে শেখ হাসিনা একবার মোদির সঙ্গে ফোনে কথাও বলতে চেয়েছিলেন, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। বাংলাদেশে হাসিনার ইস্তফা ও সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সোমবার রাতে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত বাংলাদেশের কাউকেই ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার অন্যতম আরেকটি কারণ হল, প্রায় ৬,০০০ ভারতীয় এখনো বাংলাদেশে আটকে আছেন। হাসিনা ভারতে আশ্রয় পেলে তাদের জীবনও নিরাপত্তার শঙ্কায় পড়তে পারে। তবে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে আপাতত সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও সব চেকপোস্টে নজরদারি বাড়াতে বিএসএফ বাড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে দেশটির বিএসএফ এর ডিজিকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, মোদী সরকারের কাছে আশ্রয় না পেয়ে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। তবে যে হাসিনা মাদার অফ হিউম্যানিটি ও বিশ্ব নেত্রী হিসাবে নিজেকে পরিচয় দিতেন, তার বিশ্ব এখন ছোট হয়ে এসেছে। কেউই হয়তো তাকে হিউম্যানিটি দেখাতে এগিয়ে আসছে না, কারণ যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। পাশাপাশি রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতে।
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।